পুরো দুনিয়া এবং যার কোনো বিকল্প নাই। আমার কাছে মা মানে হচ্ছে নিরাপত্তা, মা মানে হচ্ছে আবেগের জায়গা। নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মা। এমন একটি মানুষ যে হচ্ছে যে আপনাকে নো ম্যাটার হোয়াট ইউ আর, নো ম্যাটার হোয়াট ইউ ডু, আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে। অনেস্টলি বলতে আমার কাছে মা মানে হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। মা হচ্ছে সবথেকে সেফেস্ট প্লেস। আমার কাছে মা মানে অন্যরকম একটা অনুভূতি, যে অনুভূতি সকল অনুভূতির ঊর্ধ্বে। আমার কাছে মা মানে একটা আলাদা দুনিয়া, একটা আলাদা জগৎ। আমার কাছে মা মানে সবকিছু, যে নিজের কোনো স্বার্থ ছাড়া সন্তানের জন্য সবসময় সাফল্য কামনা করে। আমার কাছে মা মানে হচ্ছে স্বস্তি। দিন শেষে আমি যেখানে গিয়ে শান্তি পাবো, সারাদিনের ক্লান্তি আমার দূর হবে, প্লাস মানসিকভাবে আমি স্বস্তিতে থাকবো। এক কথায় যদি বলতে যাই, আসলে মাকে তো ডিসক্রাইব করা যায় না, বাট তারপরও বলবো আমার মা খুব স্ট্রং একজন পার্সন। এক কথায় আমার মা সুপার ওমেন। এক কথায় উত্তর দিলে কেয়ারিং। আমার মা খুবই সিম্পল অ্যান্ড কেয়ারিং একজন মানুষ। মায়ের ত্যাগ বলতে গেলে তো বলে শেষ করা যায় না। বলতে গেলে আমার মা আমার জন্য নিজের সবটুকু সুখী সবসময় ত্যাগ করে এসেছে। আমার মায়ের সবচেয়ে বড় ত্যাগ আমার জন্যে তার নিজের সৌন্দর্য, তার সময় এবং তার সকল শখ। মায়ের হাতের তো আসলে সব খাবারই স্পেশাল হয়, তারপরও যদি বলতে হয় তাহলে বলবো আমার আম্মুর হাতের পোলাও আর রোস্ট আমার খুবই পছন্দের। তো মায়ের হাতের সিগনেচার আইটেম বলতে গেলে শুটকি দিয়ে যে কোনো তরকারি বা খাবারই আমার কাছে প্রিয়। মায়ের হাতে বিশেষ করে আপনার ডাল। মায়ের হাতের বেস্ট রান্না সর্ষে ইলিশ। খুব সিম্পল একটা খাবার, আমি ডালটাই সবচেয়ে বেশি মিস করি। আমার মায়ের রান্না করা কাস্টার্ড অনেক বেশি পছন্দ। মায়ের যে কথাটি আমাকে শক্তি দেয়, আম, তোমার চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। সময়ে যখন কিছু প্রবলেম ফেস করে দেন, শেয়ার করে মার সাথে, তখন মার একটাই কথা যে মানে চিন্তা করিস না, আমি বেঁচে আছি। কোনো কথাই লাগে না আসলে, যখন আম্মুর সাথে কথা বলি তখনই কঠিন সময়টা আমার কাছে নর্মাল হয়ে আসে। যখনই আমি কোনো বিপদে পড়ি বা বিপদের সম্মুখীন হই, তখন শুধুমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য। চিন্তা করিস না, আমি সবসময় আছি এবং আল্লাহর উপর ভরসা রাখ। এই জিনিসটা আমাকে খুবই শক্তি যোগায়। যখন খুব কষ্ট পাই তখন সবার আগে আমার মায়ের কথাই মনে পড়ে। যখন কাজ শেষে নিজেকে একা ফিল করি তখন মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। যখন সবচেয়ে বেশি আমি মানসিকভাবে বিধ্বস্ত থাকি, যে কোনো জিনিস নিয়ে আসলে ডিসিশন নেওয়া নিয়ে প্রবলেম হয়, তখনই আসলে মার কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে। এর কথা সব সময় তো বেশি মনে পড়ে, বাট অফিস শেষ করে যখন বাসায় যাই তখন বেশি মনে পড়ে। সবার ফার্স্টেই মাকে ধন্যবাদ জানাতে চাই, যেটা কখনোই বলা হয় না, এবং অনেক সময় মায়ের সাথে মিসবিহেভ করে ফেলি, তার জন্য সরি বলতে চাই। মা তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। মা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা কখনোই বলা হয় না। আমি যত দূরে থাকি না কেন মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আম্মু যদি এই ভিডিওটা দেখে তাহলে আমি আমার আম্মুকে বলতে চাই যে আমি আমার লাইফে যখনই যেটা করি, ছোট হোক বড় হোক, আমার প্রত্যেকটা কাজের পিছনেই আমার আম্মু একজন ইন্সপিরেশন হিসেবে কাজ করে। যদি মা ভিডিওটা দেখেন তাকে একটাই কথাই বলতে চাই, সেটা হচ্ছে মা তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইনশাল্লাহ তোমার ছেলে একদিন তোমাকে অনেক বেশি পাওয়ারফুল করাবে। আসলে সবাই তো তার মাকে ভালোবাসে, কোনো সন্তানই তার মাকে ভালোবাসা ছাড়া থাকে না। আমিও আমার মাকে খুবই ভালোবাসি, কিন্তু তার সাথে আরো একটা কথা বলবো, মা যদি মনে কখনো কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুল যদি করে থাকি, তাহলে আমার সেই ভুলগুলোকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। আমাকে এইটুকু বলবো যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন।